আমরা নজর রাখবো এক যাত্রায় বিফল হতে পারে না। যেন ওর বাপকে কুরবানি দেওয়া হচ্ছে, যেন হারামজাদার বাপকে কুরবানি দেওয়া হচ্ছে। সমস্ত পশু হত্যা করা যাবে না, একমাত্র পশ্চিমবঙ্গেরই একদম খোলা ময়দান দিয়ে দেওয়া। কুরবানি আমরা দেবো, আমার বাড়ির সামনে আমি কুরবানি দেবো। পাঁটা বলি দেওয়া হয়, ঘরের ভেতরে ঢুকে দেওয়া হয়। এ কি লুকিয়ে দিতে হবে, চুপিয়ে দিতে হবে? কেন আমরা চোর নাকি? খেলে পারেন কুরবানি দেবেন আপনার বাড়ির সামনে, আপনার ঘরের পিছনে, আপনার বাড়ির বাড়ির সামনে মাঠ আছে, মাঠে কুরবানি আপনারা দেবেন। কুরবানি দিতে গিয়ে ওই আপনি চোরেদের মতো মুখে কুরবানি দেবেন। আমরা চোর নাই, ডাকাত নাই। কাকে ভয় খাবেন? কিসের জন্য মুখে কুরবানি দেবেন? হ্যাঁ, ইসলামের আদর্শটা মানতে হবে। বলে মা, মা কি রে? আমরা গরুকে মা বলবো? এটা হয়? মা তো যে মা আমাদের পেটে ধরেছে, ওই হচ্ছে আমাদের মা। তো গরু যদি মা হয়, ষাঁড় বাপ হবে, ষাঁড় বাপ হবে। কত বলছে না? এটা কিছু অশিক্ষিত মানুষ, মূর্খ, তারা এটা হিন্দু ভাইরা করে না। সর্বপ্রথমে ঈদুল আজহার উপলক্ষে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কালকে হচ্ছে ত্যাগের উৎসব, আমাদের প্রত্যেককে উৎসব পালন করতে হবে এবং হযরতে ইসমাইল আসসালামকে যে কুরবানি দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল আল্লাহর হুকুম থেকে, আল্লাহর তরফ থেকে, সেই ইসমাইল আসসালামের সুন্নতটা আমরা সারা বিশ্বের মানুষ আদায় করছি, আল্লাহ করাচ্ছেন। আমরা প্রত্যেককে কুরবানি দিতে বলবো। এখন কুরবানি দিতে গিয়ে অনেক মশলা মারছে, অনেকে এগোচ্ছে। কুরবানির মতন আপনারা দিয়ে যাবেন। আমরা চোর নাকি, ডাকাত নাকি যে ঘরের ভেতরে আমাদের কুরবানি দিতে হবে? আমাদের ঘরে এই করতে হবে, ওই করতে হবে। কুরবানি আপনারা দেবেন, যে যেখানে পারেন আপনারা কুরবানি দেবেন। তো কুরবানি দিতে গিয়ে অন্য কোনো মানুষের অসুবিধা না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মানে এক একজন এমন ফতোয়া মারছে, এমন কথা বলছে, তো কুরবানিটা ঘরের ভেতর দিলে যেন ভালো হয়। আমরা এই ফতোয়া মারছে মুসলমানরা, চামচাইরা, এরা চামচা। কুরবানি দেবেন। আমরা হযরত ইসমাইল আলাইহিস সালামের সুন্দর পালন করছি, আদায় করছি। অবশ্যই করবেন। আল্লাহ প্রত্যেককে কুরবানি দেবার আল্লাহ তৌফিক দান করেন। আবার কেউ কেউ বলছে আমরা প্রশাসন কিভাবে কি দায়িত্ব নেয় দেখব, কোথায় কীভাবে কুরবানি দেওয়া হয়, যেন ওর বাপকে কুরবানি দেওয়া হচ্ছে, যেন হারামজাদার বাপকে কুরবানি দেওয়া হচ্ছে। কুরবানি আমরা দেবো, আমার বাড়ির সামনে আমি কুরবানি দেবো, উনি ওনার বাড়ির সামনে কুরবানি দেবে। এতে কি অসুবিধা আছে? পাঁটা বলি দেওয়া হয়, ঘরের ভেতরে ঢুকে দেওয়া হয়। এ কি? আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে বসবাস করে, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা আনন্দ উৎসব পালন করুক। কিন্তু করতে গিয়ে আপনি আনন্দ করতে গিয়ে অন্য ধর্মের মানুষ আঘাত পাবে, কষ্ট পাবে, এই কাজ আপনারা করবেন না। এইটা আমি আপনাদের বলতে পারি। প্রত্যেকে কুরবানি দেবেন। আবার এবছর একটা ঘটনা ঘটেছে, উট নাকি কুরবানি দেওয়া যাবে না। কয়েক জায়গায় প্রশাসন যারা উট বিক্রি করছিল তাদের ঘরে গিয়ে উট ধরেছে। উট কেন বিক্রি করা হবে? উট বিক্রি করা হবে না বলে 5-6-7টা উট বাজেয়াপ্ত করেছিল। তা আমি সেই প্রশাসনকে দাবি রেখেছিলাম, উট কুরবানি দেওয়া যাবে না, আপনারা সার্কুলারটা দিন। কোন জায়গায় বলা হয়েছে উট কুরবানি দেওয়া যাবে না? এইভাবে মানুষকে বিভ্রান্ত করাচ্ছে। এইটাও পশ্চিমবাংলার সরকারকে আমি বলবো, কই কোর্ট অর্ডার দিয়েছে? কোর্ট বলেছে উট কুরবানি দেওয়া যাবে না, মুরগি কুরবানি দাও, ছাগল কুরবানি দাও। এটা হ্যারেস করছে কিছু জায়গায়। আবার লুকিয়ে দিতে হবে, চুপিয়ে দিতে হবে। কেন আমরা চোর নাকি? আমরা ডাকাত নাকি? প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, আপনারা কুরবানি দেবেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম তারা সুন্নত আদায় করছেন। আপনারা যে যেখানে পারেন কুরবানি দেবেন। আপনার বাড়ির সামনে, আপনার ঘরের পিছনে, আপনার বাড়ির বাড়ির সামনে মাঠ আছে, মাঠে কুরবানি আপনারা দেবেন।
কুরবানি দিতে গিয়ে ওই আপনি চোরেদের মতো নুককে কুরবানি দেবেন, আমরা চোর নাই, ডাকাত নাই, কাকে ভয় খাবেন? কিসের জন্য নুককে কুরবানি দেবেন? হ্যাঁ, ইসলামের আদর্শটা মানতে হবে। আপনি কুরবানি দেবেন, কুরবানি দিতে গিয়ে আপনার কুরবানির হাড় কুত্তা একটা নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে একটা হিন্দু ভাড়িতে ফেলে দেবে, আর সে কুত্তাটা দাঁতে করে নিজে ফেললো আর বলে মুসলমানরা ফেলেছে। সেই জিনিসটা না হয়, আপনার কুরবানির কিছু চামড়া বাইরে পড়ে থাকে, আপনি সেটাকে একটা কুড়ে মাটিতে পুঁতে দেবেন। সে আপনি কুকুর এসে নিয়ে গিয়ে মুখে করে নিয়ে গিয়ে একটা অমুসলিম, আমি কথাই বলছি, একটা অমুসলিম বাড়িতে যে ফেলে মানে পড়ে গেল। তো কিছু সাম্প্রদায়িকমূলক ব্যক্তি আছে, তারা বলে এটা মুসলমান ফেলেছে। অতএব আপনারা কুরবানি দেবেন, কুরবানির রক্ত, কুরবানির হাড়, কুরবানির চামড়া যাতে ইদিক উদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকে, সেইটা ভালো দ্বারা দাফন দেবেন, সেটা ভালো দ্বারা ব্যবস্থা করবেন। আমি এটা আপনাদের অনুরোধ রাখলাম। আর কুরবানি উপলক্ষে আপনারা আনন্দ উৎসব করবেন। আমি বারেবার বলছি, এটা একবার বললাম না, 3বার বলা হচ্ছে। নিজে আনন্দ করতে গিয়ে, নিজে ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মের মানুষ আঘাত না পায় সেই দিকে লক্ষ্য রাখবেন। এটা আমার জন্য, এই শুধু এটা নয়, এটা প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য কর্তব্য বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে গোরক্ষা বাহিনী সামনে আসছে, গতকাল এই যে হাতিয়ারা সেখানেও গরু ছেড়ে দেওয়া হয়েছে, হাটে গিয়ে গন্ডগোল হয়েছে। ওটা গোরক্ষা নাই, ওরা ডাকাত, ওরা চোর, জানেন না আপনারা? ওরা বলছে আমরা মাকে রক্ষা করছি। নিজের যে মা পেটে ধরে জন্ম দিয়েছে সেই মাকে রক্ষা করতে পারেনি, সেই মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসছে, সে মা ভিক্ষা করছে, কত না। আর বলছে আমরা এই মাকে রক্ষা করছি। এরা গোরক্ষক নয়, এরা গোরক্ষক নামে এরা ডাকাত, বড় বড় ডাকাত, খবর আছে। এরা গরু দাঁড় করিয়ে দেয়, গরু নিয়ে গিয়ে অন্যজনকে দিয়ে এরা আবার হাটে বিক্রি করে। এরা তো এটা সুযোগ পেয়েছে। এরা গোরক্ষকের নামে, মিথ্যা বলিনি, আমার কাছে খবর আছে। গোরক্ষকের নামে গরুগুলো নামিয়ে এলে লরি থেকে, লরিওয়ালাকেও পিটাই করে, গরুগুলোকে তাড়িয়ে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে বললে আমরা খাটায় নিয়ে যাচ্ছি। ওই গরুগুলো ওরা ভাগ করে, এ ওই হাটে 4টে দিয়ে গেল, ওই হাটে 4টে দিয়ে এরা বিক্রি করে একটা উপার্জন আয় করার একটা জায়গা পেয়েছিল। এরা গোরক্ষক নেই। এটা বলে মা কী রে, আমরা গরুকে মা বলবো? এটা হয়? মা তো যে মা আমাদের পেটে ধরেছে ওই ধরছে আমাদের মা। তো গরু যদি মা হয়, ষাঁড় বাপ হবে, ষাঁড় বাপ হবে। কত বলছে না, এটা কিছু অশিক্ষিত মানুষ, মূর্খ, তারা, এটা হিন্দু ভাইরা করে না। এইসব মন্তব্য হিন্দু ভাইদের নয়, যারা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক, তারা এইভাবে করে একটা বাংলাটা অশান্তি করার চক্রান্ত করছে। তো এই চক্রান্তকে ফাঁদে পা দেবে না বলে মনে করি আমি। পুলিশকে বলবো, অনুরোধ করব, মানে কোনো কিছু না দেখে অন্যায় নাই এই পদক্ষেপ নিতে হবে। সাপ হয়ে না কামড়ে, ওই সাপ হয়ে কামড়াবে আর রুজা হয়ে ঝাড়বে, এই কাজটা প্রশাসন মানুষ না করে, এই কাজটা প্রশাসনের মানুষ না করে। কারণ বাংলার প্রশাসনের একটা বিরাট নাম আছে, বিরাট নাম আছে। সেই নামের কোনো যেন বদনাম না হয়। এখন কয়েকটা প্রশাসনের ব্যক্তি, কয়েকজন ব্যক্তি, তারাও কিন্তু একটুখানি মানে চলাফেরা উল্টোপাল্টা করছে। এটা মমতা ব্যানার্জিকে আমি অনুরোধ করব, আপনি এইগুলো দেখুন। কেন বাংলার প্রশাসনের প্রচুর সুনাম, কিন্তু তারাও ওই তুলাবাজদের পাল্লায় পড়েছে বলে আমার মনে হচ্ছে। কয়েকজন, বেশি নেই। একটা জিনিস শোনেন, সিভিক যদি অন্যায় করে তাকে অন্যায়, আর বড় বড় যারা অর্ডার দিয়ে অন্যায় করাচ্ছে সেইগুলো অন্যায় নেই, এইটা প্রশাসন দেখতে হবে বলে মনে করি। মেদিনীপুরে একটা হাট আছে, পশ্চিম মেদিনীপুরে একটা গরু হাট আছে। সেই গরু হাটটা বিরাট বড়, দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং ওই হাটের যে মালিক, সে নিয়ত করেছে ওই হাটের যা ইনকাম হবে অর্ধেক, মনে হয় অর্ধেক কম বেশি তার ইনকামের, ওখানে একটা এতিমখানা আছে, অনাথদের পড়ার জায়গা আছে, তাতে দান করে দিয়েছে তার ইনকামের। কিন্তু ওই হাটটাকে ওই এলাকার প্রশাসন বন্ধ করে দিয়েছে।
কিভাবে বন্ধ করেছে জানেন? বলছে বিজেপি এখানে আমাদের চাপ দিচ্ছে, বিজেপিদের চাপে আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি। আর ওই এলাকার কয়েকজন বিজেপি যারা করে তারা বলছে আমরা এত নিচু নামি না, আমরা কেন গরু হাট বন্ধ করতে যাব, আইনত গরু হাট চলছে। কিন্তু এই প্রশাসন মানুষ এই ওরা মনে হয় ভাগ পায়নি, যার জন্য বিজেপির দোষ দিচ্ছে। দিয়ে পশ্চিম মেদিনীপুর জায়গাটার নাম আমি বেঁকে ফেলেছি। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো, কারণ বাংলার প্রশাসনের প্রচুর সুনাম, তো কিছু কিছু ব্যক্তি ইদানিং তারা এই তুলাবাদের লাইনে নেমেছে, সেটা লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো।